হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে মির্জা পার্ট 1 জোকার এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার রিভিউ করব, কি ভালো কি খারাপ এবং কি মোটামুটি এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো মির্জা সিনেমায় লিড তুলে রয়েছে হচ্ছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কুণাল ভান্ডারী, ঋষি কৌশিক, শোয়েব কবির, সবচেয়ে বড় একজন সিনিয়র অভিনেতা কৌশিক গাঙ্গুলি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। অঙ্কুশ হাজরা এই সিনেমাটা প্রডিউস করেছে, তার প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানার থেকে। এবং এই সিনেমাটা ডিরেকশন দিয়েছে হচ্ছে সুমিত গোরাডিয়া এবং সাহিল গোরাডিয়া, দুইজন যমজ ভাই। এবং এই সিনেমার মিউজিক দিয়েছে হচ্ছে ঈশান মিত্র। এবং এই সিনেমাটিকে প্রথমবার মানে মানে সরি প্রডিউসার হিসেবে প্রথমবার অঙ্কুশ হাজরা এই সিনেমাটিকে প্রডিউস করলেন এবং নিজে প্রচুর খাটনি করেছেন। কি করেছেন সেগুলো নিয়ে পরে কথা বলছি। এবং এই সিনেমাটার প্রথমে যদি বলি, সবচেয়ে ভালো দিক যেটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা। বাংলায় যেই ধরনের কাজ সকলে চাচ্ছিল সেই জিনিসটাকে ফিরিয়ে আনা এই সিনেমাটার মাধ্যমে কিন্তু একটা আলাদা এরা শুরু হতে পারে আমার যা মনে হয়। কারণ এতদিন ধরে বাংলাতে জিৎ ছাড়া অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যে কাজকর্মগুলো করে যাচ্ছিল, মানে যেই ধরনের কাজ আসছিল সেগুলো কিন্তু এই ধরনের কমার্শিয়াল কাজ বা এই জনের কমার্শিয়াল কাজ কিন্তু হচ্ছিল না। কিন্তু অঙ্কুশ এইভাবে নিজের প্রচেষ্টায় এইভাবে যে একটা কাজ তুলে এনেছে সেটা কিন্তু সত্যি বিশাল বড় ব্যাপার। তো প্রথমে যদি চলে আসি গল্পের কথায়, তো মির্জা সিনেমার গল্প মানে মির্জা পার্ট 1 জোকারের গল্প আমার কাছে মোটামুটি ঠিকঠাক এইরকম মনে হয়েছে। কারণ এই ধরনের গল্পগুলো আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে হতে দেখেছি, মানে এত হতে দেখেছি, এত সেগুলো দেখেছি বড় পর্দায় বা ওটিটির পর্দায় বা টিভির পর্দায়, সেগুলোকে আমরা এত হজম করে নিয়েছি যে সিনেমাটা যখন চলছিল গল্পের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে বা ঘটতে যেতে পারে বা এই ধরনের কিছু হবে সেগুলো স্পষ্ট প্রিডিক্টেবল হয়ে যাচ্ছিল। সেই জন্য আমার কাছে গল্পটা মোটামুটি মনে হয়েছে। তবে সেই ক্ষেত্রে স্ক্রিন প্লেতে যেটা রয়েছে সেইটা যথেষ্ট ভালো আমার মনে হয়েছে। সেইখানে কিন্তু বেশ কিছু জায়গায় যে টুইস্টগুলো রাখা হয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় আমার কাছে ওয়ার্ক করেছে, কিছু জায়গায় ওয়ার্ক করেনি। কারণ সেগুলো আমি আগে থেকে ধরে ফেলেছিলাম যে এই ধরনের কিছু হতে পারে এবং সেটাই হয়েছে। তো এই দিক দিয়ে আমার মোটামুটি মনে হয়েছে। তবে প্রত্যেকটা জায়গায় যেইভাবে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো এখানে করা হয়েছে সেগুলো দুর্দান্ত। আরভি যাদব এখানে খুব দারুণ করে কোরিওগ্রাফ করেছেন অ্যাকশনটাকে এবং খুব সুন্দরভাবে অঙ্কুশ সেগুলিকে পুল আপ করেছে। এবং ঐন্দ্রিলাকে দিয়েও এখানে যে অ্যাকশন করানো হয়েছে সেটা কিন্তু চরম ব্যাপার এখানে লেগেছে আমার, সেটা সবচেয়ে বেশি। এবং প্রত্যেকটা অ্যাকশন সিনের সময় যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ঈশান মিত্র তৈরি করেছে সেগুলোকে যেভাবে এখানে রাখা হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে পুরো সিনেমাটায় পুল আপ করেছে। এবং সেই সিনগুলোতে আমি বেড়া সিটি মেরেছি, এত সুন্দর করে সেগুলো তৈরি করা হয়েছে। অঙ্কুশের এখানে প্রথম যে এন্ট্রিটা হয় এবং তারপরে আরও তার কয়েকটা এন্ট্রি রয়েছে সেগুলোর জায়গায় মির্জার যে থিমটা রয়েছে সেটাকে এত সুন্দর করে ইউজ করা হয়েছে, সেটা যথেষ্ট যথেষ্ট আমার ভালো মনে হয়েছে। অভিনয়ের ক্ষেত্রে যদি বলি তো অঙ্কুশ এখানে খুব দারুণ একটা লুক নিয়ে এসেছেন, তার চশমা, তার বিয়ার্ড এবং তাকে যেভাবে এখানে মেকআপ দেওয়া হয়েছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে। তার ডায়লগ ডেলিভারি খুব সুন্দর এবং তাকে এখানে যেভাবে তিনি মানে নিজেকে তুলে ধরেছেন তাকে সুমিত এবং সাহিল, সুমিত এবং সাহিলদা যেভাবে তাকে তৈরি করেছেন, যেভাবে তার থেকে বের করেছেন অভিনয়টা, সেটা যথেষ্ট দুর্দান্ত। ঐন্দ্রিলাকে এখানে মুস্কান চরিত্রটা করতে আমরা দেখি, তাকে এখানে দেখতে খুব সুন্দর লাগছে। তাকে দেখতে এতটাই মানে গর্জিয়াস লাগছে, তার মেকআপটা এত দারুণ করা হয়েছে এবং তার অভিনয় দক্ষতা এই সিনেমাটার মধ্যে তিনি দারুণভাবে দিয়েছেন, সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এবং তিনি এখানে কিন্তু অন্যান্য সিনেমাগুলোর থেকে যথেষ্ট ভালো এখানে কাজ করেছেন আমার যা মনে হচ্ছে। এবং তার যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে সেটা কিন্তু চরম স্ট্রং। ট্রেলার দেখে যা মনে হয়েছে গল্পে কিন্তু তার থেকে বেশি স্ট্রং হয়েছে অবশ্যই ক্যারেক্টারটা। তো সেইখানে ঐন্দ্রিলাকে যথেষ্ট শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন এই ধরনের একটা এত সুন্দর কাজ করার জন্য। অভিনেতা ঋষি কৌশিক এবং শোয়েব কবির এখানে যথেষ্ট ভালো কাজ করেছেন এবং তাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছিল পুরো স্ক্রিন প্রেজেন্সগুলোতে। তাদের ডায়লগ ডেলিভারি, তারা যেভাবে নিজের ক্যারেক্টারগুলোকে দেখিয়েছেন, যেভাবে করেছেন সেইগুলো খুব খুব ভালো। অভিনেতা কৌশিক গাঙ্গুলি এখানে সবচেয়ে সেরা কাজ করেছেন এবং খুব দারুণ কাজ করেছেন। তাকে এখানে যেভাবে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সুলতান, সেটা খুব খুব ভালো। এবং তিনি প্রত্যেকটা সময়ে যখনই স্ক্রিনে আসছিলেন মানে তিনি ছাড়া আর কারোর দিকে চোখ যাচ্ছিল না, এত সুন্দরভাবে তিনি ক্যারেক্টারটাকে
গুছিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে খেটেছেন ক্যারেক্টারটার জন্য, এবং তার মেকআপটাও যথেষ্ট ভালো ছিল, কস্টিউম এবং তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো ছিল। গানগুলোর কথাতে বলি, তো গানগুলো একদম আমার মনে হয়েছে ঠিকঠাক জায়গাতেই প্লেসমেন্ট করা হয়েছে, এবং সেই গানগুলোর মধ্যে যেরকম স্কেল ছিল, যেরকম স্ক্রিন প্রেজেন্স ছিল, পুরোটা সেরা। এরও মির্জা গানটার সময় তো প্রায় নাচার মতো আমার অবস্থা হয়ে গেছিলো, যদিও হলটা খুব বেশি ভারী ছিল না, সেই জন্য অতটা নাচতে পারেন, তবে জাস্ট মজা নিয়েছি, যথেষ্ট ভালো সেই গানটা রয়েছে। গালিব যে গানটা রয়েছে, রোমান্টিক গানটা, সেটা বেশ ভালো ছিল, সেটা দারুণ রকম সুন্দর এখানে প্রেজেন্সগুলো তুলে ধরা হয়েছিল, শর্টগুলো খুব সুন্দর হয়েছে। এবং এইখানে আমার একটা জিনিস একটু নেগেটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে অঙ্কুশ আর অঞ্জিলার মধ্যে, তাদের দুটো ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল, সেই কেমিস্ট্রিটা প্রথম থেকে যখন ডেভেলপ করতে নিচ্ছিল সেটা ঠিকমতো হয়নি। জাস্ট একবার দেখাতেই পুরো প্রেম হয়ে যাওয়া, এইটা আমার ঠিকঠাক মনে হয়নি। এই জায়গাটাতে একটু স্পেস দিয়ে যদি আরেকটু সময় দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা যেভাবে রিভিল হয় সেইটা আমার কাছে চরমভাবে ওভার করেছে, এবং সেটা যদিও আমি অনেক সিনেমায় আমি দেখেছি যে এই ধরনের ক্যারেক্টারগুলো পরে একদম উল্টে যায় পুরো, সেইগুলো ক্ষেত্রে আমার মনে হতো যে ঠিকঠাক, তবে এই সিনেমাটার ক্ষেত্রে আমার বেশ কিছুভাবে সুন্দরভাবে ওয়ার্ক করে গেল, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফির কাজ এখানে খুব খুব সুন্দর, কিছু কিছু শট রয়েছে যেগুলো দেখতে খুব দারুণ লাগছিল, ড্রোন শটগুলো খুব ভালোভাবে নেওয়া হয়েছে, এবং খুব দারুণভাবে পুরো সিনেমাটার মধ্যে সিনেমাটোগ্রাফিগুলো খুব কাজ করেছে। এডিটিংটা বেশ বেশ ভালো কাজ করেছে, এবং কিছু কিছু জায়গা ছাড়া পুরো সিনেমাটার এডিটিংগুলো খুব দারুণ হয়েছে। পুরো সিনেমাটার মধ্যে বেশ প্রচুর পরিমাণ টাকা ঢালা হয়েছে, এটা কিন্তু স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে। আমরা এর আগে যশের যে একটা সিনেমা আসলো সেন্টিমেন্টাল, বা আগে নাম রাখা হয়েছিল মেন্টাল, সেই সিনেমাটার ট্রেলার দেখে বোঝা যাচ্ছিলো যে এই সিনেমাটা সেরকম বাজেট ইউজ করা হয়নি, তবে এই অঙ্কুশের মেজর সিনেমাটায় কিন্তু যথেষ্ট বাজেট রাখা হয়েছে এবং খুব দারুণভাবে টাকা ঢালা হয়েছে। সেগুলোর প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সেট ডিজাইন দেখলেই বোঝা যায়। এখানে আরেকটা কাজ সবচেয়ে বেশি দারুণ আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আলোর ব্যবহার। এন্ট্রিগুলোতে যেভাবে আলো এবং যেভাবে স্মোকগুলো ইউজ করা হয়েছে না, দেখতে জাস্ট চরম লাগছে, এবং যথাযথভাবে সেখানে তৈরি করা হয়েছে সেগুলো, আলোর প্রেজেন্সগুলো এবং আলোর কাজটা। যিনি এটা করেছেন তাকে যথেষ্ট শুভেচ্ছা জানানো উচিত, কারণ তিনি দারুণভাবে সেই আলোরটাকে খুব ভালোভাবে তিনি ঠিকঠাকভাবে লাগিয়েছেন, এবং ঠিকঠাকভাবে ক্যামেরাতে সেগুলো ধরা হয়েছে। খুব খুব সুন্দর এই জায়গাটাতে। ওভারঅল আমার অঙ্কুশের মির্জা পার্ট 1 জোকার যথেষ্ট ভালো একটা কাজ মনে হয়েছে। কিছু কিছু জায়গা খামতে থাকলেও সেগুলো আমার মনে হয় পরের পার্টে অবশ্যই পূরণ হয়ে যাবে। তবে এই সিনেমাটা আমার মনে হয় সকলের জন্য দেখা খুব প্রয়োজন, সকলের কাছে একটা খুব প্রয়োজনীয় সিনেমা, এবং সকলে মানে সত্যি পুরো বাংলা সকলের কাছে পৌঁছানো উচিত। এই ধরনের কাজ যদি আরও হয় তাহলে খুব ভালো হবে, এবং তার জন্য দরকার এই সিনেমাটাকে হিট হওয়া, বা এই সিনেমাটার মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং প্রচুর লোকজনকে লেখালেখি করা, বলাবলি করা, যাতে এই ধরনের কাজ আরও বেশি হতে থাকে। তো ওভারঅল আমার কাছে যদি রেটিং দিতে হয় তাহলে আমি দেবো 8/10। তোমরা যারা যারা দেখেছো সিনেমাটা তারা অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের, আর যারা দেখোনি তারা অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো একবার। আর এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।